নমস্কার, আমি মৌসুমী শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ সর্দি কাশির জন্য একটু গলা খারাপ, ত্রুটি মার্জনা করবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখিকা প্রতিভা বসুর কাঁচা রোদ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি আমার আজকের নিবেদন, লেখিকা প্রতিভা বসুর কাঁচা রোদ। বিকেল, সূর্যাস্তের সোনা গলে পড়ছে পশ্চিমের জানলা দিয়ে ঘরের শ্বেতপাথরের মেঝেতে, ওয়ার্ড্রোবের মসৃণ গায়ে, স্তূপীকৃত পড়ার বইয়ের আনাচে কানাচে। মানসমুকুল আড়মোড়া ভেঙে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, তাকালো টেবিলের উপরকার ছোট লাল অদ্ভুত টাইম পিসটার দিকে। 4:50। ইস, কমক্ষণ তো তাহলে পড়া হয়নি আজ। ভালোই, এইরকম পড়া হলে আর ফার্স্ট ক্লাসটা মারে কে? কোণের ছোট্ট আলনা থেকে তোয়ালে কাঁধে নিল সে। স্নান করা দরকার, মাথাটা ঝিম ধরে গেছে। টেলিফোন বেজে উঠল। হ্যালো, মানসমুকুল আছেন? আমি তাকে চাই। আমি মানসমুকুল কথা বলছি। আপনি কে? আমি? ওপার থেকে মিষ্টি গানের মতো মেয়েলি গলা একটু কাঁপল। আমি কেউ না। কেউ না? না। একটু চুপ। তবে মানসমুকুলের কাছে কি চাইছেন আপনি? কি দরকার? দরকার? একটু থেমে, কিছু না। ফাজলামি? টেলিফোন কেটে দিতে যাচ্ছিল মানসমুকুল। ওপার থেকে এক ফোঁটা হাসি ছড়িয়ে পড়ল এপারে। শুনুন শুনুন, একটা কথা আছে। টেলিফোন আবার কানে উঠল। কি? আপনি খুব সুন্দর। তাই নাকি? হ্যাঁ, স্টিমার পার্টির দিন আপনাকে দেখে থেকে আমি ভাবছি এই খবরটা আপনাকে জানানো দরকার। স্টিমার পার্টি? হ্যাঁ, সেদিন বিকেলে আমরা যখন পার্টি শেষ করে ফিরছিলাম, সূর্য পশ্চিমে ঢলে গিয়েছিল, ঠিক এই এখন যেমন হেলছে। আপনি স্টিমারের ডেকে দাঁড়িয়ে রেলিংয়ে ভর দিয়ে জলের দিকে তাকিয়েছিলেন। নীল কডের প্যান্ট, সাদা সিল্ক টুইলের হাফ শার্ট পরেছিলেন আপনি। আমি হঠাৎ আপনার দিকে তাকিয়ে মনে মনে বললাম, এই পৃথিবীতে ঈশ্বর যত কিছু সুন্দরের নমুনা দেখিয়েছেন আমাদের, আপনি তার চরম দৃষ্টান্ত। তাই নাকি? ধন্যবাদ। ঠক। এ কি, কেটে দিলেন নাকি? হ্যালো হ্যালো। মানসমুকুল বোকার মতো টেলিফোন কানে নিয়ে আরো একটু সময় দাঁড়িয়ে রইল আশায় আশায়। ওপার নিঃশব্দ। মন খারাপ হয়ে গেল। ধ্যাত, কিছুই কথা বলা হলো না। কে তাও জানা গেল না। স্টিমার পার্টির কথা যখন বলল তখন তো নিশ্চয়ই আমাদের কলেজের মেয়ে। কিন্তু কে? কলেজের সব মেয়ে সব ছেলের মধ্যে কাকে বুঝবো আমি? এমন গানের মতো গলা আর কার শুনেছি? কবে শুনেছি? বাথরুমে ঝর্ণার তলায় দাঁড়িয়ে 40 মিনিট ধরে স্নান করেও মাথা ঠান্ডা হলো না। বন্ধু সংসর্গে বেরুতে হলো পরীক্ষার পড়া ফেলে। ঠিক 5 দিন পরে আবার টেলিফোন বেজে উঠল। হ্যাঁ, কাকে চাই? মানসমুকুল মুখার্জি আছেন? এই তো, আমিই কথা বলছি। আপনি কে? আমি কেউ না। যদি কেউ নাই হন, তাহলে কোনো অশরীরিনীর সঙ্গে কথা বলার স্বাদ নেই আমার। এই আমি ফোন কেটে দিলুম। এই শুনুন শুনুন। কি? আজ কলেজে যাননি কেন? খুব পড়ছেন? না। তবে? আপনি কে তাই ভাবছি। সারাদিন? সারাদিন। তাহলে আমি খুব ভাগ্যবতী বলতে হবে। তাই নাকি? নয়। কেন? বারে, এ আবার কেন কি? আপনি কে? বলবো না। বলতেই হবে। অসম্ভব। আমি যেমন করে পারি বার করব। বেশ তো, বলুন তো, আপনি আমাদের কলেজের মেয়ে কিনা? বলবো কেন? তাহলে আর আমাকে ফোনে ডাকবেন না।
ঠক করে ফোন রেখে দিল মানস মুকুল। আর দেওয়া মাত্রই অনুশোচনায় হৃদয় ভরে গেল। এখন তো হাজার চেষ্টা করলেও সে ওই গলা আর শুনতে পাবে না, যদি না মেয়েটি আবার কখনো দয়া করে ওকে ফোন করে। পরের দিন 10টা বাজতেই কলেজে গেল। রাশি রাশি ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে লনে। রাশি রাশি গলার আওয়াজ মুখরিত করছে কলেজ প্রাঙ্গণ। ছুটছে, দৌড়চ্ছে, দল বেঁধে যাচ্ছে কফি হাউসে, বসে আছে ঝাউ গাছের ছায়ায়। কিন্তু কে কে? সেমিনার থেকে ছুটে বেরিয়ে এলো একটি মেয়ে। এই তো, এই নিশ্চয়ই। মেয়েটি ফিক করে হেসে চলে গেল পাশ কাটিয়ে। কিন্তু উদ্বেগ কমল। অনেক চেষ্টায়, অনেকবার হতাশ হয়ে আস্তে আস্তে নিভে এলো উৎসাহ। তারপর 8-9 দিন অদ্ভুত একটা চাপা অশান্তিতে কাটিয়ে অদৃশ্য ফাজিল মেয়েটিকে প্রাণ ভরে মনে মনে গালাগাল দিয়ে আবার মাথা ঠান্ডা হলো তার। মন লাগলো পড়ায়। নিবিষ্ট হয়ে চমৎকার কয়েকটা দিন শান্তিতে কাটিয়ে দিল সে। কিন্তু পরের দিন আবার বেজে উঠল ফোন। তবে এর মধ্যে কি আর ফোন বাজেনি এই মস্ত বাড়ির মস্ত ঘরটিতে? বেজেছে বই কি, অসংখ্যবার বেজেছে। বিরাট ব্যবসায়ীর বাড়ি, ঘরে ঘরে ফোন, ঘরে ঘরে লোক। কতবার কত কারণে কত লোক ডেকেছে তার কি ইয়ত্তা আছে? সব ফোনে চকিত হয়ে দৌড়েছে সে। আবার ফিরে এসেছে তক্ষুনি। কিন্তু আজ আবার সেই গলা। মানস মুকুল মুখার্জি আছেন? বুকটা ধড়াস করে উঠল গলা শুনে। কেন, কি দরকার? গলায় যথেষ্ট গাম্ভীর্য আনতে চেষ্টা করল সে। একটু কথা বলতে চাই। কি কথা? এটা তো চৈত্র মাস, না? হ্যাঁ। কি সুন্দর হাওয়া, না? হ্যাঁ। আপনি আর কখনো লেকে যান না? না। বিশুদ্ধবাদ তো গিয়েছিলেন, রাত 12টা অবধি ছিলেন, তারপর ঠান্ডা লেগে লাঞ্ছিত নাসিকায় গৃহে প্রত্যাবর্তন। বারে, কি করে জানলেন? কেন জানবো না? আজ কলেজে আর্টস লাইব্রেরির সামনে দাঁড়িয়ে সনতের কাছে হাঁচতে হাঁচতে নিজের সর্দির ইতিহাসটা বলেননি আপনি? কি আশ্চর্য, আপনি কি করে জানলেন বলুন না? পাশে দাঁড়িয়ে শুনলাম। পাশে? কেন, টের পাননি? না তো। আপনি যখন যেদিনই কলেজে আসেন আমি তো সবসময় আপনার কাছে কাছে থাকি। তার মানে ওই কলেজেরই ছাত্রী আপনি? চুপ। শুনুন। বলুন। আপনি কে? তা দিয়ে কি দরকার? আমি শুনব, আমি দেখা করব আপনার সঙ্গে। কি লাভ? আপনারই বা আমাকে রোজ এভাবে ফোন করে কি লাভ? একটু থেমে, জানি নে। শুনুন। কি? বলুন আপনি কে? শুনবেন? হ্যাঁ। আপনাকে যে মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর দেখে, সবচেয়ে বেশি ভাবে, সে। আমি কি খুব সুন্দর? তার চেয়ে সুন্দর আর কিছু চোখে পড়েনি। আপনার কণ্ঠস্বর তার চেয়ে অনেক বেশি মধুর। তাই নাকি? হ্যাঁ, তাই। অবস্থা যে ভারী খারাপ। একটু তো খারাপই, তবে আর তাকে বেশি খারাপ করে লাভ নেই। ঠক। হ্যালো হ্যালো। ওপার নিঃশব্দ। 5 দিন চুপ। অসহ্য যন্ত্রণায় ছটফট করল মানস মুকুল। পড়াশোনা ফেলে রোজ কলেজে গিয়ে পাগলের মতো তাকাতে লাগলো প্রত্যেক মেয়ের মুখে। চোখে চোখ ফেলে কখনো কারোর দিকে তাকিয়ে হাসবারও চেষ্টা করল 2-1 দিন। ভ্রুকুটির দাপটে ছিটকে গেল 50 হাত দূরে। আবার তাকালো, আবার হুটে এলো। 3rd ইয়ার থেকে 6th ইয়ার পর্যন্ত কাউকেই মনে মনে কল্পনা করতে বাকি রাখল না সে। পড়াশোনা মাথায় উঠল, চোখের ঘুম কমে গেল, খাওয়ায় অরুচি ধরল। অদৃশ্য চারিণীকে দেখতে পাওয়ার দুরন্ত বাসনায় দিন রাত উদ্ভ্রান্ত হয়ে উঠল। তারপর আবার ফোন। না, আপনাকে বলতেই হবে আপনি কে। বলতেই হবে? তা নইলে আর কখনো ফোন এলে আমি ধরব না। ধরবেন না? না। বেশ। শুনুন। কি? আপনি কে? কি দরকার জেনে?
না জানলে আমি মরে যাব। সত্যি? হ্যাঁ, তবে ফোন করার পার্ট তো এখনই চুকানো উচিত। না না না। তবে কি? ফোন আপনি করবেন রোজ। রোজ? হ্যাঁ, বেশ। শুনুন, কখন করবেন? প্রত্যেক দিন ঠিক 4:50, যেমন প্রথম দিন করেছিলেন। এবছরে এর চেয়ে সুখের খবর আর আমি শুনিনি। না না, ভুল বললাম, এ জীবনে। তাই নাকি? হ্যাঁ, সত্যি সত্যি। আমাকে ফোন করতে তোমার ভালো লাগে? তার চেয়ে ভালো আর কিছুই লাগে না। কিন্তু তুমি কি চাও আমি পাগল হয়ে যাই? একটু পাগল কিন্তু হয়েছেন। হব না? পাগল করলে পাগল হব না? কিন্তু আমাকে আপনি বলো কেন? কি বলবো? তুমি 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 আমাকে তুমি বলবে। তুমি বলবো? হ্যাঁ। খুট করে কেটে গেল সুর, কেটে দিল কানেকশন। হ্যালো হ্যালো হ্যালো। ইস, সবচেয়ে সুন্দর, সবচেয়ে চমৎকার সময়টিতে কিনা এই শত্রুতা। মানস মুকুল তার ঘন চুলে এলোমেলো আঙুল চালাতে চালাতে বসে পড়ল চেয়ারে। আর 4 মাস পরে পরীক্ষা। এই আকুলি বিকলি হৃদয় নিয়ে এখন কি করে সে? 21 বছরের টাটকা কাঁচা যৌবন উদ্দাম হয়ে উঠেছে বুকের ভেতরে। শুধু গলার স্বর, শুধু দুটো মিষ্টি কথা। এখানেই কি সীমাবদ্ধ থাকতে চায় এই দুকুল ছাপানো প্রেম? কলেজে ক্লাস হয় না, কেউ যায় না। যারা যায় তারা লাইব্রেরিতে যায় পড়তে। কিন্তু মানুষ লাইব্রেরির ধার দিয়েও হাঁটে না। 10টা বাজতেই সবুজ রঙের ছোট নিজস্ব গাড়িটি নিয়ে ছোটে কলেজে। বেলা 4টে পর্যন্ত দাঁড়িয়ে থাকে সেই গাড়ি। আর মানুষ থাকে কখনো মাঠে, কখনো দালানে, কখনো দোতলায়, কখনো সেমিনারের ধারে। ক্লান্ত হয়ে কখনো কখনো চুপচাপ শুয়ে থাকে কোনো বড় গাছের ছায়ায়। তুমি কি চাও আমি ফেল করি? না। তুমি কি চাও আমি একটা অসহ্য জীবনযাপন করি? না। তবে কি চাও? তোমাকে রোজ একবার কলেজে দেখতে, একবার এই সময় তোমার সঙ্গে একটু কথা বলতে। এই সব? এর বেশি লোভ করতে আমার ভয় করে। কেন? যদি আর তোমাকে না পাই, আর কথা বলতে না পারি? তুমি যদি দেখা দাও তবে তো সেটা আরো সার্থক হতে পারে, আরো সুন্দর। যদি না হয়? কেন হবে না? যদি আমাকে তোমার পছন্দ না হয়? পছন্দ? তোমাকে? আমার মন ভোমরাকে? অসম্ভব কি? তুমি কি খুব বিশ্রী দেখতে? নিজেকে কি কেউ খুব বিশ্রী দেখে? দেখলেও বলে। তবে তুমি কি খুব কালো? খুব নই, তবে কালোই তো। নিশ্চয়ই তোমার চুল খুব ঘন। লোকেরা বলে না। তবে চোখ নিশ্চয়ই খুব অদ্ভুত। তেমন জনরব শুনিনি। তবে তবে কি তুমি? তোমার প্রেমে হলাম সবার কলঙ্ক ভাগী। ওপার গুনগুনিয়ে উঠল। কি মিষ্টি, কি মিষ্টি গলা তোমার। আচ্ছা, অন্তত এইটুকু বলো, কোন ইয়ারে তুমি পড়ো? তাহলেই বার করতে পারবে। আর কি তোমার কম্বিনেশন তাও বলতে হবে। অনার্স আছে? আছে। কি বিষয়? ইংরাজি। আচ্ছা, এবার আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে নেব, নেব নেব নেব। দেখা যাক তোমার ভালোবাসার জোর। একটু উল্টো হচ্ছে না ব্যাপারটা? পুরাকালের দময়ন্তী খুঁজে নিয়েছিল নলকে, একালে বেচারা নলকেই খুঁজতে হচ্ছে দময়ন্তী। বেশ তো, খোঁজো না একটু। কিন্তু দেখো, সাপ খুঁড়তে না কেঁচো বেরোয়। সেই কেঁচোই আমার স্বর্গ। ইস, হ্যাঁ, দেখা যাক। না, দেখা গেল না। ইংরেজি অনার্সের এই মিষ্টি গলার মেয়েটিকে কিছুতেই খুঁজে বার করতে পারল না মানুষ। কিন্তু আস্তে আস্তে উন্মাদনা কমল তার। সে শান্ত হল,
স্থির হলো। যাকে চোখে পেল না, হৃদয়ে পেল তাকে। আবার মন দিল পড়াশোনায়। জানা আছে 4:50 একবার পাবেই তাকে, ঘড়ির কাঁটার মতো। এর মধ্যে একদিনও বাদ যাবে না, কোনো রকমেই না। মাসখানেক বা মাস দেড়েক লেখাপড়ায় যতটা ক্ষতি হয়েছিল তার 4 গুণ বাকি কমাসে পড়ে নিল সে। তারপর একদিন বসল গিয়ে পরীক্ষার হলে। পরীক্ষা হয়ে গেল। পরীক্ষা দিয়ে এও বোঝা গেল ফার্স্ট ক্লাস তার অবধারিত। ডক্টর NN মুখার্জি, লন্ডনের DSC, ওষুধের কারবারে যার লক্ষ লক্ষ টাকা আয়, মানস মুকুলের বাবা। তিনি এবার ছেলেকে বিলেত পাঠাবার ব্যবস্থা করলেন। আর মা সমাজের বিশিষ্ট মহিলা, অপরূপ রূপলাবণ্যবতী অরুন্ধতী মুখার্জি, তিনি ব্যবস্থা করলেন বিয়ের। মানস মুকুল বলল, না। মা বাবা বললেন, কি না? দুটোই না। তুই বিলেত যাবি না? তুই বিয়ে করবি না? না। কেন? আমার বিলেত যেতে ইচ্ছে করে না। আর বিয়ে? বিয়ে করতেও না। তবে কি করবি? এখানেই যা হয় করব কিছু। ইউনিট ড্রাগে একটা চাকরি দাও না। ইউনিট ড্রাগের ভালো চাকুরে হতে গেলে ইউরোপ যেতে হয়। তবে সামান্য চাকরি দাও। সুটে বুটে গনগনিয়ে বাপ বেরিয়ে গেলেন। শাড়ির দামি আঁচলে ঝলক তুলে মা বেরিয়ে গেলেন। 4:50 টেলিফোন বাজল। হ্যাঁ বলো, আমি কথা বলছি। ফার্স্ট ক্লাস তো পাচ্ছ, খাওয়াবে না? ফোনের ভেতর দিয়ে যদি সম্ভব হয় নিশ্চয়ই খাওয়াবো। ফোনের ভিতর দিয়ে কেন? নেমন্তন্ন করো না একদিন। বন্ধু, কেন আর আমাকে কষ্ট দাও? কষ্ট? কষ্ট কি? এভাবে আমি আর থাকতে পারছি নে। আমিও না। তবে তবে কেন এমন করছো? কি করছি? দেখা দাও, দেখা দাও, আমি আর অপেক্ষা করতে পারছি নে। শোনো। কি? আমি কলকাতা ছেড়ে চলে যাচ্ছি। অসম্ভব। উপায় নেই। আমি বিলেত যাওয়া নাকচ করে দিলুম, আর তুমি? আমি যে মেয়ে। বেশ, একজন মেয়ের ওপর যার সবচেয়ে বেশি জোর থাকে সেই ক্ষমতা আমাকে দাও, আমি তোমাকে নিয়ে বিলেত যাব। এতখানি? হ্যাঁ। পাগল। ঠক। হ্যালো হ্যালো। ওপার নিস্তব্ধ। হঠাৎ একটা অধীর রাগে জ্বলে উঠল মানস মুকুল। ঘরের এ মাথা থেকে ও মাথা ছুটে গেল, আবার ছুটে এলো এদিকে। হাতের মুঠো শক্ত করল, ছেড়ে দিল। বড় বড় ঢেউ তোলা চুল ছিঁড়ে ফেলল আঙুলের টানে। রাত্রিরে খেতে বসে বলল, বাবা, আমি বিলেত যাব। গ্রামফেড মাটনের মস্ত একটা চাকে ছুরি কাটা চালাতে চালাতে বাবা বললেন, গুড। মা বললেন, তাহলে কিন্তু বিয়েটাও তোমায় করতে হবে। করব। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। পরের দিন যখন ফোন এলো নির্দিষ্ট সময়, মানস মুকুল ছুল না। বেজে বেজে যখন থেমে গেল তখন ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল। হ্যালো হ্যালো। কোনো শব্দ নেই। শব্দ কি শুধু ওপারে নেই? এপারেও নেই। আকাশে নেই, বাতাসে নেই, পৃথিবীর কোথাও নেই। মানস মুকুল বধির হয়ে গেছে। মা বললেন, মেয়ে দেখবি? মানস বলল, না। তাহলে তার গুণাপনাটাই শোন। না। সে কি রে, বিয়ে করতে যাচ্ছিস, পছন্দ অপছন্দ নেই? দরকার পড়ে না। গম্ভীর মুখে উঠে গেল সে। গেল সে কলেজে। না, আজ আর মুখ থেকে মুখে চোখ ফেলল না। সেসব সাঙ্গ হয়েছে অনেক দিন। ইংরেজি অনার্সে প্রায় প্রত্যেক মেয়ের কাছে সং বনেছে অনেকবার। কলেজের প্রত্যেক মেয়ের কাছে হাস্যকর করেছে নিজেকে। লাইব্রেরিতে এসে বসে রইল চুপচাপ। মন টিকল না। কমন রুমের আশেপাশে হাঁটাহাঁটি করল কয়েকবার। কয়েকবার থমকে দাঁড়ালো কারো কারো হাসির শব্দে, কথার টুকরোয়। কোনো কোনো গলার আমেজে কান পাতল মনোযোগ দিয়ে। তারপর নেমে এলো নিচে। ঠিক শেষ সিঁড়িটির মুখে 3-4টি মেয়ে খিলখিল করে হেসে উঠে গেল উপরে। মানস চকিত হয়ে উঠল। ধেত, এসব কি করছে সে? কোন আলেয়ার জন্য তার এই প্রাণান্তকর অবস্থা?
হয়তো সবটাই মিথ্যে, সবটাই ভিত্তিহীন। কে জানে কার কোন ঠাট্টার আধার হয়ে, হাসাহাসির কেন্দ্র হয়ে কতগুলো অলক্ষ্য মানুষকে সে মজার যোগান দিচ্ছে। ছি! মনকে শক্ত করে বেরিয়ে এলো কলেজ থেকে রাস্তায়। গলা শুকিয়ে কাঠ, 1 কাপ চা অন্তত চাই। তারপর যেদিকে দুচোখ যায়, নিতান্ত অন্যমনস্কভাবে YMCA এর দরজার কাছে সে এসে থামল। আর থেমেই ধক করে উঠল বুকের ভেতরটা। কাউন্টারে দাঁড়িয়ে ফোন করছে একটি মেয়ে। ঈষৎ নোয়ানো ঘাড়, খোপার তলায় চিকচিকে সরু হাড়ের ঝিলিক। টেলিফোনের তারটা খুব বড় নয়, তবু সেটাকে যতটা সম্ভব টেনে নিয়ে একটু নিরিবিলি হয়ে, একটু কোনাচে হয়ে অন্যের চোখে পিঠ ফিরিয়ে সে দাঁড়িয়েছে। সাউথ 313? হ্যাঁ, আমি মানস মুকুল মুখার্জিকে চাই। ও, উনি নেই? ও হ্যাঁ হ্যাঁ, একটু দরকার ছিল। আচ্ছা, না না, নাম টাম বলতে হবে না। বলবেন ঠিক 4:30 একজন ফোন করেছিল। ঠক করে ফোনটা রেখে রুমালে মুখ মুছে গটগট করে বেরিয়ে গেল মেয়েটি। একটু আড়াল হয়ে বসেছিল মানুষ, চায়ের অর্ডারও দিয়েছিল, কিন্তু না খেয়েই তার দামটা ম্যানেজারের কাউন্টারে রেখে সেও ঝটপট বেরিয়ে এলো পেছন পেছন। আর একটু পরেই কলেজের গেটের সামনে এসে হঠাৎ সে ধাক্কা খেল মেয়েটির সঙ্গে। কলেজে ডিবেট ছিল সেদিন, তখনও ছুটি হয়নি, মাঠে ভিড় ছিল না, গেট নিরিবিলি ছিল, তবু তাকে ধাক্কা দিল কেন? মেয়েটি রাগে লাল হয়ে ফিরে দাঁড়ালো, তারপর ঈষৎ থমকালো, কিন্তু সামলে নিল তক্ষুনি। ভুরু কুঁচকে ঘাড় বেঁকিয়ে ভ্রুকুটি করল। কেমন করে পথ চলেন, দেখতে পান না? আগে? আরে অমন হাঁ করে মেয়েদের দিকে আপনি তাকিয়ে থাকেন কেন রোজ, বলুন তো? মানে এই দেখবার জিনিস সকলেই দেখে কিনা? দেখবার জিনিস মানে মেয়েরা কি হিপোপটেমাস না বাইসন? ছি 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 ছি, কি যে বলেন! মানস মুকুল একেবারে জিভ টিপ কেটে কানে চিমটি খেয়ে লজ্জায় লাল। কি যে বলেন! আপনারা হলেন গিয়ে ওই যে কি বলে না, চাঁদ, তারা, ফুল, পাখি, গান, কবিতা। থাক থাক, আর ইয়ার কি করতে হবে না, সরুন। যাবেন না। পথ আগলে দাঁড়ালো মানুষ, আবমি আনত হয়ে বিগলিত হাস্যে বলল, কি করলে আপনার রাগ ভাঙানো যায় সেটি আমাকে বলতেই হবে। দয়া করে স্বভাব শোধরান। আগে তা তো আমি শোধরাবই, কিন্তু আপাতত এই এখন কি করলে? কপাল কুঁচকে মেয়েটি ভালো করে লক্ষ্য করল মানস মুকুলকে, তারপর আরো গম্ভীর হল। বাজে কথায় আমার সময় নষ্ট করার? আহা, এমন সুন্দর আশ্বিন মাস, আকাশে বাতাসে এমন চমৎকার শরৎ মেঘের লীলা, এখন কি একটা বাজে কথা বলবার সময়? তা কি আমি জানি নে? আমি বলছি কি, এই সময় গাড়ি চড়ে একবার লেকটা চক্কর দিলে কেমন হয়? খুব বিশ্রী, এ সমস্ত অর্থহীন প্রলাপ বকতে হলে আপন মনে বকুন, আমি চললুম। বেশ তো, যাবেনই তো, আমার সঙ্গেই চলুন না একটু। কলেজের গেটে দাঁড়িয়ে কি কথা বলা যায়, নাকি ফোনে সব কথা? হ্যাঁ, আপনি একটা ইডিয়েট। তুমি একটা ফুল। কি বললেন? বললাম শ্রীমতী চিত্রা চৌধুরী, অর্থাৎ কলেজের সবচাইতে মিষ্টি মেয়ে, অর্থাৎ হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণাক্ষী, অর্থাৎ মানস মুকুলের মন ভোমরা। এ মা, কি ভীষণ লোক! ধ্যাত! হিস্ট্রি অনার্সের তথাকথিত হরিণাক্ষী চিত্রা চৌধুরী লাল হয়ে কপাল ঘামিয়ে জিভ ভেঙিয়ে তৎক্ষণাৎ হাওয়া। গদগদ মানস মুকুলই বা তবে হাওয়ার পেছনে ধুলো হয়ে উড়ে যাবে না কেন? এই গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর গলা খারাপ থাকার জন্য মার্জনা করবেন। আজকের মতো নমস্কার।